নমস্কার, সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন ক্যালকাটা ডায়ালগস থেকে। আমি মনোজ দাস। হিন্দিতে একটা খুব চালু প্রবাদ আছে। প্রবাদটি হলো, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। আশা করি প্রবাদটির অর্থ বুঝিয়ে বলতে হবে না। প্রবাদটি মনে পড়ল নাহিদ ইসলামের একটা ভিডিও ক্লিপ পেয়ে। কে নাহিদ ইসলাম? আরে বাবা, বিপ্লবী নাহিদ ইসলাম, যে বিপ্লবীরা বাংলাদেশে সম্প্রতি বিপ্লব ঘটিয়েছে এবং যে বিপ্লবের চোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কুর্সি ছেড়ে কোনো রকমের যান বাঁচিয়ে ভারতে পালাতে পেরেছেন। সেই বিপ্লবী সেনাদলের অন্যতম বড় সেনাপতি, মুখ্য সেনাপতি নাহিদ ইসলামের কথা বলছি, যিনি বর্তমানে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য গ্রেট মাইক্রো ফাইন্যান্স ম্যান, সেই তার মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী হলো। বাবা, মন্ত্রী আর উপদেষ্টা একই ব্যাপার। আশা করি আর কোনো অসুবিধা নেই তাকে চিনতে। এবার তাহলে শুনুন বা দেখুন তার মহাকর্মের ভিডিও ক্লিপটি। এখন দেখাবো না, আগে প্রবাদ অনুযায়ী ওই যে বলেছে না, বাপ কা বেটা, মানে আগে বাপ তারপরে বেটা, তো সেই প্রবাদের সিরিয়ালটা মেনটেন করি, সেটাই ভালো। নাহিদ নয়, নাহিদের বাপকে দিয়ে শুরু করি। ক্যালকাটা ডায়ালগস চ্যানেলেরই একটি পুরনো ভিডিও, এটি আপনাদের কাছে পেশ করেছিলাম 2.5 মাস আগে, 26শে আগস্ট। বিষয় ছিল নাহিদের বাবার কীর্তি। কি কীর্তি করেছিলেন নাহিদের বাবা? দেখে নিন সেই কীর্তির কথা নিজের চোখে। নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম। বদরুল ইসলাম পেশায় শিক্ষক। দেখছেন ছবি। তিনি ছেলের মতো তিনিও এখন খবরে এসেছেন। হয়তো ছেলের অভূতপূর্ব উন্নতি তাকে এত অনুপ্রাণিত করেছে যে চেপে রাখতে পারেননি নিজের আবেগ। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি ছেলের ভূয়সী প্রশংসা করে যা বলেছেন তা বাপ হিসেবে, বাবা হিসেবে গর্বে গর্বিত হওয়ার মতো। অর্থাৎ ছেলে তাকে এত গর্বিত করেছেন। শুনুন নাহিদের বাবা তার ছেলের সম্পর্কে কি বলছেন। নাহিদের কোনো পরিবর্তন হবে বা কেউরই পরিবর্তন, তারা সিম্পল আগে যেরকম ছিল এখনও এরকম, তাদের মধ্যে কোনো অহমিকা দেখা যাবে না। আমরা অনেক সময় দেখেছি বাংলাদেশে যারা মন্ত্রী হয়েছেন, যারা প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা মন্ত্রীর আগে এবং পরের বিভিন্ন বিষয় চেঞ্জ হয়ে যায়। পোশাক আশাক থেকে শুরু করে সয় সম্পত্তি সব কিছুই বদলায় যায়। আপনার বেলায় মানে আমরা এখন পর্যন্ত যা দেখছি, নাহিদকে আমরা শুরুতেও যা দেখেছি, আন্দোলনের শুরুতে, ঠিক যখন সে শপথ নিয়েছে তখনও তাই দেখেছি। আপনার কাছে এইবার বিষয়টা কি মনে হয় যে এবার বাংলাদেশ ভিন্ন কিছু দেখবে? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি বাংলাদেশের মানুষ একটা ভিন্ন রকম রাষ্ট্র ব্যবস্থা দেখবে। আমরা ঢাকার মানুষ, আমার আগামীতে চলাফেরার মতন ব্যবস্থা আছে। আমি আমার ছেলেকে বলছি যে সরকারি ভাতাও যেন গ্রহণ না করে, আর সেটা নিলেও যেন দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেয়, এবং তার যেন কোনোদিন কোনো অহমিকা না হয়, কোনো যেন পরিবর্তন না হয়। আমরা পরিবর্তন হব না, কিন্তু দেশকে পরিবর্তন করব। যেমন অনেক সময় টাকা অফার করছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। আমি কেন, কিসের টাকা দেবেন? বলে নাহিদের চিকিৎসার জন্য। আমি নাহিদের চিকিৎসার জন্য আমি যথেষ্ট, আমার সেই সামর্থ্য আছে। করে না, অন্য না হতের লোকদের জন্য একটু টাকা দিতে চাই, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। হ্যাঁ, আবার অনেকে কোনো মহিলার কণ্ঠ দিয়ে আমাকে অফার দিছে যে 1 কোটি টাকা দেবো আপনার ছেলেকে, না করেন 2 কোটি টাকা দেবো আপনার ছেলেকে এই পদ থেকে। আমি আমার ছেলে এই পদ থেকে কখনোই বেরোবে না। আপনারা এত অত্যাচার নির্যাতন করছেন, অনেক ক্ষতচিহ্ন দেখে খুব আহত হয়েছি, তখনই এটা হয়নি। আমার ছেলে কখনোই বা আমাদের পরিবার কখনোই এই লোভে আপনাদের এই ফাঁদে পা দিবে না, আমরা যদি মরেও যাই। আহা হা হা, কি বড় বড় আদর্শের কথা। কিন্তু এই আদর্শের আড়ালে তার যে আর একটা চেহারা আছে, সেটা কি
এর আগে বোধহয় কেউ জানতো না, যা হয়তো আশেপাশের লোক জানতো, কিন্তু নাহিদের সৌজন্যে তার বাবার সেই চেহারাটা এর আগে কেউ জানতেন না। তা সে কি চেহারা শুনুন সেই কথা। পিতা ওরা ঢাকায় থাকেন, তিনি ঢাকার এক স্কুলের শিক্ষক, এটাও শুনেছেন। তো স্কুলের লিফটের মধ্যে তিনি কি করে ফেললেন জানেন? তিনি তার এক ছাত্রীর শ্লীলতাহানি করলেন। লিফটে আর কেউ ছিল না, ছাত্রীকে সেখানে ধরে দেখতে পেয়ে, একা পেয়ে তিনি তো জাপটে ধরলেন, তার বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে হাত দিলেন, এবং সেই ছবিগুলো আবার ওদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরায় উঠে গেছে। আর পালাবার পথ নেই, অস্বীকারের পথ নেই। ফলে পরে সেই ঘটনা নিয়ে কি হলো, এইবার সেই বিষয়টা একটু দেখুন, সেই জিনিসটা একটু দেখুন। সবকিছু করতে ভিডিও কিন্তু আছে, আপনি যে ভিডিও করছেন ভিডিও কিন্তু সব আছে। আমার বিষয় দোষ লিস্টের মধ্যে জড়া দর্শন কিনে বলেন। না না না, সত্য কথা সত্যি কথা, জড়া দর্শন কিনা, জড়া দর্শন কিনা। আচ্ছা থাক। করতেছি। দেখলেন? তো আচ্ছা ধরুন তো, এই অপরাধ যদি উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা না হয়ে, মানে এই অপরাধটা যদি তার বাবা না করে কোনো আলিম আলী, হাসান ভাসান কিংবা হিজিবিজি গাজীর বাবা, দেখলেন তো বাবার কীর্তি। এবার দেখুন ছেলে নাহিদের কীর্তি। সে নাহিদের পাতানো বোন। খবরে জানা যায় নাহিদ তাকে একটি চাকরি জোগাড় করে দেওয়ার লোভ দেখিয়ে শারীরিকভাবে ব্যবহার করেছে। কোটায় একটা চাকরিও নাকি জোগাড় করে দিয়েছে তাকে। সে চাকরি যে কোনো কারণে হোক, বোধহয় এখন নেই কিংবা সেটা পায়নি, যা হোক কিছু হবে। তো মেয়েটির যে প্রতিক্রিয়া এখন দেখা গেল, তাতে বোঝা যায় সে ভয়ঙ্কর ক্রুদ্ধ, এবং সব কথা ফাঁস করে দিলে নাহিদ ইসলামের পায়ের তলার, মানে পায়ের নিচের মাটি চলে যাবে, সরে যাবে। তো আর একটু শুনুন তার কথা। শুনলেন বাপের বেটা নাহিদ ইসলামের কিস্সা। ডিএনএ টেস্ট না করেই বলা যাবে বাপের রক্ত বইছে শরীরে। এই বিপ্লবীদের সবার চরিত্র কম বেশি এক। এরা সবাই আসিফ নজরুলের মন্ত্র শিষ্য, জামাতের বহুগামিতার ভাবধারায় লালিত, বহু বর্ণধারী গিরগিটি। এদের সুকুমার মানবীয় প্রবৃত্তি তার বালাই এদের মধ্যে নেই। সেই সঙ্গে আছে অর্থ ক্ষমতার তীব্র লালসা। বাংলাদেশ পড়েছে এদের হাতে। বেশি দিন থাকবে না এরা ক্ষমতায়, বড়জোর জানুয়ারি। তবু তার মধ্যে দেশটার যে সর্বনাশ এরা করে যাবে, সেটা কাটিয়ে উঠতে যে কত যুগ যুগান্ত লাগবে সেটা ঈশ্বর জানেন। এখনকার মতো এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, ধন্যবাদ।